শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুধু পাপন নন, বিসিবির অধিকাংশ পরিচালকও দেখা দিচ্ছেন না। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রেসিডেন্ট নিয়োগের বিষয়ে আইনি দিক খোঁজার পরামর্শ দিয়েছেন। সচিবালয়ের সংবাদ মাধ্যমে বিসিবি নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় বিসিবিকে স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে আখ্যা করে এ বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির পরিচালক আছেন তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে বিষয়টি সমাধান করা যায় সেটি দেখবেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা এই বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন। বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সিদ্ধান্তটি আমরা নিতে পারবো না। বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো, আরও যোগ করেন আসিফ মাহমুদ। সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিসিবির পরিচালক মাহবুব আনাম, খালেদ মাহমুদ সুজন, ইফতিখার আহমেদ মিঠু, আকরাম খান, জালাল ইউনুস, সাজাদুল আলম ববি, কাজী ইনাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিসিবি প্রেসিডেন্ট না থাকায় মূলত সমস্যা তৈরি হয়। বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে কাজ করতে হলে তার সবগুলো অর্গানকে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু এই বিষয়ে আমরা আমার প্রক্রিয়াটি চালু রাখবো।